এই বিএফডিসি এবং মেরিন ফিশারিজের উদ্যোগে যে ইলিশ মাছ ক্রয় সীমার মধ্যে রেখে বিক্রি শুভ উদ্বোধন ঘোষণা করছি। কিন্তু আমরা যে নদী পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ, সেগুলো যে ইলিশ মাছের ব্যাপারটা আমাদের মানে শুধু বাঙালি হিসেবে না, বাংলাদেশি হিসেবে পরিচয়ের সাথে জড়িত। ইলিশ মাছ আমাদের একেবারে দেশের মাছ। শুধু আমি এটাকে জাতীয় মাছ বলে বলতে চাই না, এর স্বাদ, এর রান্না, এর সাথে আমাদের জীবনযাপন অনেক কিছু জড়িত। তো ফলে ইলিশ মাছকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নিতে হয়। অনেকগুলো সময় মাছ ধরা বন্ধ রাখতে হয় এবং অনেকভাবে ইয়ে করতে হয়। কিন্তু একটা কথা, যে জনসাধারণ যেন ইলিশ মাছ খেতে পারে এবং সেটা যেন তাদের ক্রয় সীমার মধ্যে রাখা যায়, সেজন্য কিন্তু আমরা অনেক সময় পারি না। কারণ যেখানে দেখা যায় যে বাজারের মধ্যে যে ব্যবস্থা আছে তার মধ্যে দাম কমানো একটু কঠিন। তো আমরা সেই জন্য বলছি যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, তাদের যেহেতু একটা সুযোগ আছে, এবং আমি আজকে খুশি হলাম যে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন আমাদের সাথে যুক্ত হয়েছে। তারা যদি এই সাপ্লাইটা দিতে পারেন, আমরা অন্তত একটা প্রমাণ রাখতে চাই যে উৎস থেকে, মাছ ধরার জায়গা থেকে সরাসরি যদি আমরা বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। তার মানে মাঝখানে যতগুলো হাত বদল হয়, মাঝখানে যতগুলো মধ্যস্বত্ব ভাগ আছে, সেই ভাগটাকে কমাবার আমরা একটা প্রক্রিয়া শুরু করতে চাই। তো এটা আমাদের জানি যে খুবই ক্ষুদ্র উদ্যোগ, আপনারা নিশ্চয়ই সবাই সন্তুষ্ট হতে পারবেন না, কিন্তু অন্তত শুরু করি। আমরা মনে করি বাংলাদেশের মানুষের এই ইলিশ মাছ ক্রয় সীমার মধ্যে রেখে মানুষের পাওয়ার অধিকার আছে, সেজন্যই আমাদের এই চেষ্টা। তো আমরা এটা করব, আপনারা দোয়া করেন যেন আমরা কাজটা করতে পারি। আজকে যতটুকু আমরা দিতে পারছি সেটার দাম বোধহয় 600 টাকা প্রতি কেজি পড়বে, আর সাইজের মধ্যে 450 থেকে 850 গ্রামের মধ্যে পড়বে। ওটা সাইজ অনুযায়ী দেখা যাবে। তো আমরা আজকে যতটুকু পারি বিক্রি করব, আপনারা সহযোগিতা করেন, আমরা যেন এটাকে আরও চালিয়ে যেতে পারি। আমার মনে হয় যে আমাদের প্রাইভেট সেক্টরেও ওনারা যথেষ্ট চেষ্টা করছেন। আমরা সব দিক থেকে যদি চেষ্টা করি, তাহলে সরকার এই যে একটা মানুষের যে একটা আকাঙ্ক্ষা, অন্তত ইলিশ মাছ খাওয়ার যে একটা ইচ্ছা, সেটা পূরণ যেন আমরা করতে পারি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। এবং আমি আবারও বলছি, আমরা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা আরও বেশি কি করে দিতে পারি সেটার চেষ্টা করে যাব।